2022 চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর 23-এ সিটির কাছে হিউমিলিয়েট। শুরু হলো 2024, ফ্যানরা হতাশ, চরম হতাশ। বেনজেমা চলে গেছে, অথচ একটা স্ট্রাইকার পেরেজ কিনতে পারেনি। পুরো ট্রান্সফার পিরিয়ডে প্লেয়ার কিনেছে একটা, বেলিংহাম, আর লোনে নিয়ে আসা হয় হোসেলুকে। সিজন শুরু হয় এইজ এক্সপেক্টেড মাদ্রিদের অবস্থা খারাপ। প্রথম কয়েক মাস ম্যাচে যাতা অবস্থা। আনচেলত্তি এবার প্ল্যান সাজালেন বেলিংহামকে কেন্দ্র করে। 4-4-2 ফরমেশনটা এমন ভাবে সাজালেন যেন বেলিংহাম নাম্বার 9। আনচেলত্তির প্রতিদান দেয়া শুরু করলেন বেলি। এই ছেলে এমন গোল করা শুরু করলো, লা লিগার স্ট্রাইকাররাও পাত্তা পাচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম মিডেও দারুণ ইফেক্ট রাখছে। আনচেলত্তির নাম্বার 9 অলৌকিকভাবে সলভ। ফুটবলে মনে রাখার মতো দারুণ কিছু জুটি থাকে, যেমন রোনালদো, বেল, বেনজেমা, মেসি, নেইমার, সুয়ারেজ, কিংবা সালা, মানে, ফিরমিনো। কিন্তু খেয়াল করে দেখবেন এরা প্রত্যেকেই ফ্রন্ট লাইনের। অথচ রিয়াল মাদ্রিদ সবচেয়ে বড় কাজটা করলো মিডের সাথে একজন লেফট উইঙ্গারের কম্বিনেশন তৈরি করে। টনি ক্রুস নামলেন ভিনি ত্রাতা হয়ে। প্রবাবলি টনি ক্রুসের ক্যারিয়ারের অন্যতম সেরা সিজনই তো বটে। ভিনির জন্য যেন সবকিছু উন্মুক্ত হয়ে গেল এই একটা সিজনে। কি মাথা নষ্ট ডুয়েট! রিয়াল মাদ্রিদ মূলত এলিয়ান জেরানায় সব হিসাব শেষ করে দিয়েছিল এই একটা জুটির পারফরম্যান্সে। কারভাহাল মেন্ডির সেরা সিজন বললেও ভুল হবে না। স্পেশালি ওই সিজনে কারভার একটা টাচ যেন সোনায় মুড়িয়ে ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। একদম ফাইনাল পর্যন্ত চললো এই অনবদ্য ক্যারিশমা। বলতে হয় থার্ড গোলকিপার লুনিনের কথাও, তবে সিলেবাসের বাইরে যে গল্পটা সবকিছুর পূর্ণতা দান করলো সেটা আর কেউ নন, লোনে আসা হোসেলু। রিয়াল সমর্থকরা দেখেছে অনেক ব্যতিক্রমী সিজন, অনেক ক্লাবের অনেক ধরনের উত্থান পতন, কিন্তু 2023-24 সিজনে রিয়াল মাদ্রিদের সাথে কোনো কিছুই মেলানো যায় না। একটা ম্যাচের কথা না বললেই নয়, রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির ম্যাচটা। জীবনে এত দীর্ঘ ম্যাচ কখনো আর দেখতে হয়তো চাইবে না রিয়াল মাদ্রিদ সমর্থকরা। 120 মিনিটে যেন মনে হয়েছিল 120 বছর। রিয়াল মাদ্রিদ কিভাবে ওই ম্যাচটা বের করেছিল এখনো এর কোনো আনসার নাই। এটা সম্ভব হয়েছিল হয়তো রিয়াল মাদ্রিদ বলেই। রিয়াল মাদ্রিদ একটা বিস্ময়।